মালদা টাউন স্টেশনে বিরল প্রজাতির 5টি কচ্ছপ সহ 2 মহিলা পাচারকারীকে গ্রেফতার করল রেল পুলিশ। বিহারের সাহেবগঞ্জ থেকে ওই কচ্ছপগুলি বস্তাবন্দি করে মালদার অথবা দক্ষিণ দিনাজপুরের সীমান্তের ওপারে পাচার করার পরিকল্পনা ছিল মহিলা পাচারকারীদের বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে রেল পুলিশ। উদ্ধার হওয়া কচ্ছপগুলি পূর্ণবয়স্ক এবং এক একটির ওজন প্রায় 15 থেকে 20 কিলো। ফলে এই ধরনের পূর্ণবয়স্ক কচ্ছপের তেল, চর্বি, হাড় বিভিন্ন মাদক তৈরির অথবা উত্তেজক পদার্থ তৈরির ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে বলে জানিয়েছেন রেল পুলিশের একাংশ কর্তারা। যদিও টাকার বিনিময়ে ওই 2 মহিলা কেরিয়ার হিসেবেই কচ্ছপগুলিকে পাচার করার পরিকল্পনা নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের সোমবার মালদা থেকে পেশ করেছে পুলিশ। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত 2 মধ্যবয়স্ক মহিলার নাম। এদের বাড়ি বিহারের ভাগলপুরে। ধৃতরা সম্পর্কে 2 বোন। বিহারের সাহেবগঞ্জ থেকে ওই 5টি কচ্ছপকে বস্তাবন্দি অবস্থায় দিল্লি মালদা ফারাক্কা গ্রামে এক্সপ্রেস ট্রেনে করেই পাচার করা হচ্ছিল। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে যায় মালদা টাউন স্টেশন আরপিএফ এর কর্তব্যরত অফিসাররা। এরপরই এদিন দুপুরে ট্রেনটি মালদায় ঢুকতেই একটি কামরা থেকে ওই 2 মহিলাকে বস্তাবন্দি কচ্ছপ সহ হাতে নাতে ধরে ফেলে। রেল পুলিশের প্রাথমিক জেরায় ওই 2 মহিলা পাচারকারী জানিয়েছেন, টাকার বিনিময়ে তারা এই কচ্ছপগুলি পাচার করছিল। মালদা থেকে দক্ষিণ দিনাজপুরের সীমান্ত এলাকায় তাদের যাওয়ার কথা ছিল। সেখানে এই কচ্ছপগুলি হস্তান্তর করে দেওয়া হতো। পুলিশ জানিয়েছে, এই কচ্ছপ পাচারের ঘটনায় একটা বড় চক্র কাজ করছে। ওই 2 মহিলা পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করলেই অনেক রহস্য বেরিয়ে আসতে পারে। এর আগেও মালদা টাউন স্টেশনে বিভিন্ন ট্রেন থেকে বেআইনিভাবে কচ্ছপ পাচারের ঘটনা রুখে দেয় জিআরপি এবং আরপিএফ। এদিনের এই কচ্ছপ পাচারের ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বন দপ্তর জানিয়েছে, আরপিএফ এর পক্ষ থেকে উদ্ধার হওয়া 5টি কচ্ছপ জেলা বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই কচ্ছপগুলিকে আদিনা ডিয়ার ফরেস্টের জলাশয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।